আসসালামু আলাইকুম। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক হামলা করছে হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহর সাথে যোগ দিতে বদ্ধপরিকর হামাস, হুতি ও ইরান। যে কোনো সময় ইসরায়েলের ভূখণ্ডে আবারও হামলা করবে ইরান। এদিকে উত্তেজনা কমে ইরানের সাথে বন্ধুত্বের হাত সৌদি আরবের। এবার মুসলিম বিশ্বকে বাঁচাতে একট্টা সৌদি ও ইরান। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। এক ঘন্টায় হিজবুল্লাহর 120 লক্ষ্যবস্তুতে আঘাত ইসরায়েলের। অন্যদিকে বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহতর দাবি ইসরায়েলের। আরো জানিয়ে দিব গাজায় যুদ্ধের বর্ষপূর্তিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের লড়াইয়ের জোরদার। এবং ক্রিমিয়ার রুশ জ্বালানি তেলের টার্মিনালে ইউক্রেনের হামলার দাবি। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় এক বছরে ইসরায়েলি হামলায় 28,000 শিশু ও নারী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরান সহ প্রক্সি বাহিনীর সকল হামলাকে সমর্থন করে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতবোধ। আর যদি ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ সহ সকল প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তার সাথে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এক ঘন্টায় হিজবুল্লাহর 120 লক্ষ্যবস্তুতে আঘাত ইসরায়েলের। চলমান উত্তেজনার মধ্যে সোমবার হিজবুল্লাহ লক্ষ্যবস্তু চিহ্নিত করে বিমান অভিযান পরিচালনা করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দেওয়ার তথ্য মতে 60 মিনিটের মধ্যে দক্ষিণ লেবাননে 120টিরও বেশি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে তারা। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে বিমান বাহিনীর IAF বিস্তৃত বিমান অভিযান পরিচালনা করেছে। সেখানে এক ঘন্টার মধ্যে দক্ষিণ লেবাননে 120টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লক্ষ্যগুলোর গ্রুপের অভিযান রাদওয়ান বাহিনী এবং অন্যান্য ইউনিটের অন্তর্ভুক্ত। এদিকে গাজা যুদ্ধের 1 বছর পূর্তি ছিল সোমবার 7 অক্টোবর। এদিনের উপলক্ষে লেবাননে একাধিক ফ্রন্টে যুদ্ধ করেছে ইসরায়েল। জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছে এই যুদ্ধেও নিশ্চিত করবে যে গত 7 অক্টোবর তারা দেশের সহিংসতা পুনরাবৃত্তি ঘটবে না। বিমান হামলা নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা বাহিনী বাধা দিয়েছে। এদিকে পোপ ফ্রান্সের মধ্যপ্রাচ্যের সংঘাতে অবসান ঘটাতে বিশ্বশক্তির লজ্জাজনক অক্ষমতা নিন্দা করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল বলছে এটি এখন সম্পূর্ণ বিস্ফোরণের দ্বারপ্রান্তে, যা আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ন্ত্রণ করতে অক্ষম। বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত, দাবি ইসরায়েলের। লেবাননের রাজধানী বৈরুতে গত সোমবার ইসরায়েলি হামলায় সুহেইল হুসাইনি নামে হিজবুল্লাহ সদর দপ্তরে একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী একথা জানিয়েছে। ইসরায়েলের দাবি ইরান থেকে অস্ত্র আনা এবং সেসব অস্ত্র হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটের মধ্যে বিলি বন্টন করার কাজে যুক্ত ছিলেন কমান্ডার সুহেইল। এছাড়া হিজবুল্লাহর বিভিন্ন স্পর্শকাতর প্রকল্পের বাজেট প্রণয়ন ও ব্যবস্থাপনার সঙ্গেও নিযুক্ত ছিলেন সুহেইল। এর মধ্যে হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এমন দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। গত 27 সেপ্টেম্বর বৈরুতে ব্যাপক ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। তার সঙ্গে ইরানের রেভলিউশনারি গার্ডস কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরসানও ছিলেন। হামলায় নিহত হন তিনি। সংগঠনে হাসান নাসরুল্লাহ সম্ভাব্য উত্তরসূরি বিবেচিত হচ্ছেন হাশেম সাফিউদ্দিন। তবে হাসান সাফিউদ্দিনের সঙ্গে গতকাল শুক্রবার থেকে যোগাযোগ করা যাচ্ছে না। লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার এ তথ্য জানায়। গত বৃহস্পতিবার শেষ রাতে বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হাশেম সাফিউদ্দিনের অবস্থান লক্ষ্য করে এসব হামলা হয়েছিল। সেখানে তিনি ভূগর্ভস্থর একটি বাংকারে ছিলেন। গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের লড়াই জোরদার। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত সোমবার ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহরে হাইফাতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল ও লেবানন তাদের অভিযান বিস্তৃত করছে। ইসরায়েলে হামাসের হামলা এবং তাকে কেন্দ্র করে গাজা যুদ্ধ শুরু হওয়ার বর্ষপূর্তিতে এসব ঘটনা ঘটেছে। 2023 সালে 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের হামলা চালায়। এর জবাবে সেদিন গাজা উপত্যকায় হামলাও শুরু করেছিল ইসরায়েল। গতকাল সোমবার ছিল এর 1 বছর পূর্তি। ইরান সমর্থিত হিজবুল্লাহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মিত্র হিসাবে পরিচিত। হিজবুল্লাহ বলছে সোমবার তারা হাইফা শহরের দক্ষিণ একটি সামরিক ঘাঁটিতে ফাদি এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া ওই জায়গা থেকে 65 কিলোমিটার দূরে টাইবেরিয়াসে আরেকটি হামলা চালিয়েছে তারা। সশস্ত্র গোষ্ঠীটি পরে বলছে তারা হাইফার উত্তরাঞ্চলীয় এলাকাকে ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্যবস্তু করেছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে গতকাল সোমবার দেশটির ভূখণ্ডে প্রায় 190টি প্রজেক্টাইল প্রবেশ করেছে। এসব ঘটনা কমপক্ষে 12 জন আহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী আরও বলছে তাদের বিমান বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। লেবাননে আরও 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে তারা। এর মধ্যে দিয়ে লেবাননের অভ্যন্তরে নিহত ইসরায়েল সেনার সংখ্যা 11তে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সীমান্ত এলাকার একটি পৌর ভবনে এক বিমান হামলায় ফায়ার সার্ভিসের 10 কর্মী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধে নামে 1 বছর আগে লেবাননে হামলা চালায় ইসরায়েল। তখন থেকে লেবাননে প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন। লেবাননের চালানো স্থল অভিযানকে সীমিত এবং সুনির্দিষ্ট বলে উল্লেখ করে আসছে ইসরায়েল সেনাবাহিনী। তবে গত সপ্তাহের শুরু থেকে অভিযানের মাত্রা বাড়াতে দেখা গেছে। ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্রের ধারণা লেবাননের স্থল অভিযান সীমিত আকারে চলমান থাকবে। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার একথা বলেন। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকে ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তি পালন করেছে। আগামী 5 নভেম্বর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা ডেমোক্রেটিক প্রার্থী থেকে একটি এবং ট্রাম্প রিপাবলিকান দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণ দিকে যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে হিজবুল্লাহ ব্যবহৃত সীমান্ত এলাকাগুলো ফাঁকা করাটাই তাদের লক্ষ্য। লেবাননে খুব ভেতরে তাদের যাওয়ার ইচ্ছা নেই। ক্রিমিয়ায় রুশ জ্বালানি তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের টার্মিনালে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এখান থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি তেল সরবরাহ করা হতো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়েছে ক্রিমিয়ায় দখল হয়ে যাওয়া ফিদোসিয়া রাতে শত্রুপক্ষকে জ্বালানি তেলের টার্মিনালে সফলভাবে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় উপদ্বীপের দক্ষিণ উপকূলে ফাউদোসিয়া টার্মিনাল থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি তেল সরবরাহ করা হতো। রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে দুর্বল করার চলমান প্রচেষ্টা অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ফিওদেশিয়ার রাশিয়ার নিয়োগ দেওয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সোমবার সকালে জ্বালানি তেলের ওই টার্মিনালে আগুন লেগেছে। তবে আগুনের উৎস সম্পর্কে কিছু জানানো হয়নি। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে 3য় বর্ষ চলছে। রাশিয়ার বিভিন্ন স্থাপনা হামলা জোরদার করেছে কিয়েভ। ইউক্রেন এখন পর্যন্ত দূরপাল্লা ক্ষেপণাস্ত্র উন্নয়ন ঘটিয়েছে। রুশ জ্বালানি তেলের ডিপো ও পরিবেশনা শোধন কেন্দ্রগুলো এবং অস্ত্রাগারে হামলা চালানোর এর লক্ষ্য। গাজায় 1 বছরে ইসরায়েলি হামলায় 28,000 শিশু ও নারী নিহত হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস হামলা এবং গাজা ইসরায়েলের পাল্টা হামলায় 1 বছর পূর্তি ছিল গতকাল সোমবার। গত বছরের 7 অক্টোবর দুই পক্ষের মধ্যে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে, এমনকি বিস্তৃত হয়েছে লেবানন সহ আরও কয়েকটি ফ্রন্টে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়েছে 300 সেনাসহ প্রায় 1200 জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। গাজায় বন্দি করে নিয়ে আসে প্রায় 250 জনকে। হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। 23 লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় 1 বছরে নিহত হয়েছেন অন্তত 41,870 জন। জনসংখ্যার হিসেবে গাজার প্রতি 55 জনের একজনে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ব্যক্তিদের 69 ভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু 28,102 জন, শিশু 16,556 জন আর নারী 11,346 জন। এই 1 বছরে ইসরায়েলি হামলা আহত হয়েছেন অন্তত 97,166 ফিলিস্তিনি। গাজার মোট জনসংখ্যার হিসাবে ইসরায়েলি হামলায় প্রতি 23 জনের একজন আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে, কারণ শুধু হাসপাতালে আসা হতাহত ব্যক্তিদের ভিত্তিতেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। ইসরায়েলি বাহিনীর বিরামহীন হামলার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক মরদেহ হাসপাতালে পর্যন্ত আসেনি। এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংসস্তূপের নিচে 10,000-এর বেশি মরদেহ পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি অব্যাহত হামলা এ পর্যন্ত উদ্ধার সরঞ্জাম না থাকায় এসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি উদ্ধারকর্মীরা জীবিতদের উদ্ধারে বেশি জোর দিচ্ছেন। এদিকে কয়েকটি হাসপাতাল ইসরায়েলি বাহিনী অভিযানের পর গত 1 বছরে 7টি গণকবরের সন্ধান পাওয়া যায়। এসব গণকবর 520 জনের মরদেহ পাওয়া গেছে। গত 1 বছরে গাজা উপত্যকায় 40,000-এর বেশি স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। তাদের দাবি একই সময় 40,700 সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে।